আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত শাহজালাল রহমতুল্লাহির ঠিক রওজা মুবারকের সামনেই এখন দাঁড়িয়ে আছি। আর আজকে এখান থেকেই শুরু করব এই শাহজালাল রহমতুল্লাহি সম্পর্কে অনেক না জানা অনেক কিছু বলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। হযরত শাহজালাল রহমতুল্লাহি এখানে হচ্ছে তিনি যখন একা নামাজ পড়তেন তখন হচ্ছে এই জায়গাটায় তিনি নামাজ আদায় করতেন। আজকে আমি এমন একটা বিষয়ের সাক্ষী হতে যাচ্ছি যেটা বিশ্বাস করেন আমি কখনো কল্পনাই করিনি। সেটা হচ্ছে এই আজকে হচ্ছে ওনার ওফাত দিবস। আর এই ওফাত দিবস উপলক্ষে এই প্রথম দিন ওনার রোজার উপরে বিভিন্ন গিলাফ জড়ানো হয়। আর এছাড়া এখানে একান্ত যারা আছেন মোতোয়াল্লি পরিবার বা এখানে খাদিম যারা আছেন খুব একান্ত ব্যক্তিবর্গই এই কাজটা করে থাকেন। তো আমার এই সৌভাগ্যটা হয়েছে আজকে হচ্ছে আমি স্বয়ং তাদের সাথে থাকবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গিলাফটার একটা ইতিহাস আছে, যেমন শাহজালাল সাহেব জীবিত অবস্থায় শহরে একজনই ছিলেন অমর সবর খান। উনি বিমান থেকে আসার সময় সমরখান থেকে ওনার সাথে আসছিল। ওনার মাজার হইল নায়ারপুলে। তো শাহজালাল সাহেব মারা গেছেন, উফাত হয়েছে ওনার এশার নামাজের শেষ শ্রদ্ধা। তো রাত্রে আর এটা ওনার দাফন হয় নাই, পরদিন সকালে হয়েছে। তো সকালে উনি খবর পেয়ে আয়সা পাইছে দাফন হয়ে গেছে। তখন উনি একটা গিলাপ নিয়ে আসে, ওই গিলাপটা বিছাই দিয়েছে। ওই ট্রেডিশনে আমরা নায়ারপুল থেকে গিলাপ নিয়ে আসি। ও তো তার মানে ওই সময় থেকে এখন পর্যন্ত এটা চলতেছে। এই ওইটা নিয়ে আসি, ওইটারই ধারাবাহিক। চারটা খবর দেখবা, ও সাইডে আছে, ও সাইডে দেখবা হাজী ইউসুফ সাবর প্লেট লাগানো। এন শাহজালাল বাবার ভাগনা, শাহজালাল বাবা তো বিয়ে শাদী করছে না, তার ভাগনা এবং তানে আওলাদ যারা এই আওলাদ এরা। এখানে যে আপনি ছোট একটা মসজিদ দেখছেন না আন্দোলনের ভিতরে, এটার একটা কাহিনী আছে। এখানে জন উইলিস করে একজন কালেক্টরেট ছিল, ব্রিটিশ কালেক্টর। তারা তো ওই যে এখন যে বনারার টিল্লা, জজ সাহেবের টিল্লা, ওইখানে থাকতো। ওইখানে সে তার বাংলার ইনোভেশন করতেছিল। তো আমরা বাঙালি সিলেটি মাস্টারের কাজ করতেছে। তো ওইখানে একটা জ্বালালে গোবর দেখে সে তার শর্ট গান নিয়েছে, ফায়ার করে। তখন ওরা বলছে সাহেব এটা মারিও না, এটা জ্বালালি কবুতর। ও বলে সো হোয়াট, আই বদার ইট, হয়ে শর্ট করেছে। ওরা সে জ্বালালি মারা গেছে। তারপরে তার ডানা তো বসে, মানে ওই দিন হ্যাঁ ওই সাথে সাথে ডানা তো। তারপরে সে স্বপ্নে দেখলো যে এইখানে যদি একটা মানে মসজিদ বানায় দেয় তো সে ভালো হয়। তা এই মসজিদটা সে বানায়, তারপরে সে ভালো হয়। এই মসজিদটা কি এইটা, এই যে ওই যে ছোট্ট একটা মসজিদের ভিতরে, ওই যে মানে ওই যে মাজারের সাথে, মাজারের সাথে যেটা। ও আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে সেই ছোট মসজিদ যেটার কথা আমরা শুনলাম। আর এই মসজিদটা হচ্ছে ঠিক আমাদের হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজারের ঠিক সাথেই এই মসজিদটা। এই 19 জালকত চিরাচরিত প্রথা অনুযায়ী মুগরিবের পর থেকেই সফিনা খতম শুরু হয়। এই সফিনা খতম হইল, এই খাওয়াটার নাম হইল ষাটমুল্লার খাওয়া। আর সফিনা খতম পড়তে যায় ওখানে, সফিনা খতম পড়তে যায় ওখানে 60 জন লোক যায়। গিয়ে যাওয়ার পরে মানে ওরা 30 জনের মতো বসে, যেটা আমি যেটা দেখছি। একজনে প্রথমে এক সিফারা শুরু করে পড়া, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি বলে, এবং পাশে যে যিনি থাকলে সবাই ওর সাথে পড়ে। ওরা তো সব হাফিজ। এইভাবে যদি ঘুরে ঘুরে পড়ে তাতে একটা খতম হয়ে যায়। এইভাবে তারা 25 থেকে 30 খতম কোরআন শরীফ হয়। 60 মুল্লার খাওয়া বলা হইতো। ওইটাও আপনাকে বলতেছে 50-55 বছর আগে, অন্যজনের গল্প দরকার নেই, আমি যেটা দেখছি আর কি, ওই 60 মুল্লার খাওয়া। তো ওখানে যখন 60 মুল্লা গেলেন খাওয়ার জন্য, তো 60 মুল্লার সাথে আবার আমরা আছি। আমরা তো আর মুল্লা না, হাবিজ সাহেব না, দিয়ে কয়েকশো লোক এখানে ভাত খায়। আমরা তো রসুল্লাহ নায়েব, রসুল্লাহর আশিক। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুল্লাহ নায়েব, রসুল্লাহর আশিক। শাহজালাল বাবার দোয়া হইতে খালি হাতে ফিরে না, এই আশা নিয়ে আমরা এখানে আসিয়াছি। অলি আল্লাহরা তো আল্লাহর বন্ধু। আর মেহমান কিন্তু সবার ঘরে যায় না। না, মেহমান তো আপনি ডেকেও নিতে পারবেন না। মেহমান যার বাড়িতে আসে এটা তো সে খুব বেশি সৌভাগ্য। এখানে আপনারা কাউকে ডাকতেছেন না, কিন্তু মানুষ না, আমরা কাউকে ডাকতেছি না, কিন্তু এখানে মানুষ সরানো যায় না। না না, আর কোনো মানুষ হইতে পারবেন না। এবং এটা একটা আশ্চর্যের ব্যাপার। এখানে হচ্ছে তবারক রান্না হচ্ছে। আর এখানে যে কেবল তবারক রান্না হচ্ছে তা না, এখানে হচ্ছে
হাজার হাজার পাতিল তোবারক রান্না হচ্ছে। আর এই যে এত এত তোবারক রান্না করা হচ্ছে, এগুলো সব হচ্ছে ফজরের নামাজের পর বিতরণ শুরু হবে, এবং এখানে লাখ লাখ মানুষের তোবারক রান্না হচ্ছে। এক এক পাতিল তোবারক রান্না হচ্ছে, রান্না শেষ হওয়ার পরেই এটা নামানো হচ্ছে, আবার ওইখানে নতুন করে একটা করে পাতিল বসানো হচ্ছে। ভাই এই পর্যন্ত কতটা পাতিল রান্না করলেন? 4 ঘন্টার ভিতরে আমি 25টা দেখলাম আইছি। 4 ঘন্টায় 25টা রান্না হয়ে গেছে আপনার? আমি কেবল নামাইছি। আপনি রান্না করছেন? আর উনারাও তো নামাইছে, অনেক দেখলাম সে। এক এক দেখ তোবারক রান্না শেষ হচ্ছে, আর এখানে আসছে, এখানে এসে হচ্ছে এইভাবে তোবারকগুলো রাখা হচ্ছে। মোনাজাতের পরে যারা তাহাজ্জুদের নামাজ পড়তেন তারা যেন পড়তে পারে। এরপর হচ্ছে গিয়ে ফজরের নামাজ হবে, তারপরে তবরুক বিতরণ করা হবে এবং প্রত্যেকটা মানে শান্তির যাবে। দেখবেন যে খুব শৃঙ্খলভাবে যাচ্ছে। এখানে মানুষ হচ্ছে লাখ লাখ মানুষ, কিন্তু দেখবেন কোনো গন্ডগোল হচ্ছে না, কিছু না। এখানে দেখছেন আমরা কলস দিয়ে যেটা পানি নিয়ে আসছি ওইটা হচ্ছে ঝর্ণার পানি। মানে ঝর্ণা বলতে আগে এটা অনেকের ভ্রান্ত ধারণা যে এখানে আমরা জমজমের পানি বলে এটা নাকি আমরা মানুষকে বিতরণ করি। অ্যাকচুয়ালি জমজমের পানি না, এটা ঝর্ণার পানি বলা হয়। সিমিলারিটি পাওয়া গেছে, এটা আগের অনেকে গবেষণা করে পাইছেন যে অনেকখানি অংশ মিলে মিল আছে। ওই জমজমের পানির সাথে মিল আছে। ওইটা ওনার ব্যবহারের, ওইটা কুয়া করা হয়েছিল। ওই কুয়ার মধ্যে যে পানি ওইটা একটা নাল হয়ে মানে যে দিক থেকে আসে ওইটাতে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া হয় না, কন্টিনিউ এইভাবেই থাকে। এটা ছিদ্র দিয়ে আসতে এই ছিদ্র দিয়ে আসতে থাকে ওই পানিটা। ওইটা উনি ব্যবহার করে গেছেন ওই পানিটা। ওই ওই ওনার ট্র্যাডিশনই এইটা ছিল, এটা ওই আমল থেকে চলে আসতেছে। ওই ঝর্ণার পানি দিয়ে একটা তাবারুক করা হয়, এটাকে শরবত তাবারুক বলে। এরপরে আমরা রাত্রে, ওই দিনই রাত্রে ধরেন 10:30 11টা বাজবে। 11টার সময় ওই সাদুল বাবার মাজার যে জায়গায়, ওই মাজারকে ঘিরে ওখানে মসজিদ আছে, ওইটা ঘিরে আমাদের মুতল্লি সাহেব ওখানে যাবেন এবং মিয়া সাহেবরা যাবেন, সবাই যাই আমরা। গিয়ে ওখানে গিয়ে আমরা মিলাদ শরীফ পড়ি। তখন একটা সিন্নি তৈরি করা হয়, এই সিন্নিটা একটু হার্ড, একটু শক্ত সিন্নি আমরা বলি। এই সিন্নিটা প্রায় 6 মাস পর্যন্ত টিকে, ফ্রিজে রাখতে হয় না, এমনি রাখলে এটা নষ্ট হবে না। এরপরে আমরা ছোট ছোট বোতলে ভর্তি করে রাখি, যারা বক্তব্য যারা চায় এটা সারা বছরই যে যখন চাইবে তখন আমরা এই জিনিসটা দিতে পারি তাদের।